হোয়াটস ইন এ নেম, অর্থাৎ নামে কি আসে যায়। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত এই সংলাপ যেন এবার বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছে পাকিস্তান। দেশভাগের প্রায় ৮ দশক পর পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোরে ফিরতে শুরু করেছে পুরনো নাম। ইসলামী নাম বদলে আবারও ফিরে আসছে হিন্দু, শিখ, জৈন, এমনকি ব্রিটিশ আমলের পরিচয়। যে লাহোর একসময় ছিল অবিভক্ত পাঞ্জাবের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, সেই শহর এখন যেন ফিরে তাকাচ্ছে নিজের অতীতের দিকে। পাকিস্তানের পাঞ্জাব সরকার সম্প্রতি লাহোরের বিভিন্ন রাস্তা, গলি ও এলাকার পুরনো ঐতিহাসিক নাম পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। লাহোরের ইসলামপুরা এলাকার নাম আবার করা হয়েছে কৃষাণনগর। বাবরি মসজিদ চক এখন আবার জৈন মন্দির চক। সুন্নত নগর ফিরেছে তার পুরনো নাম সন্তনগরে। মুস্তাফাবাদ আবার হয়ে গেছে ধরমপুরা। শুধু তাই নয়, মৌলানা জাফর আলী খান চক আবার ফিরে পাচ্ছে তার পুরনো নাম লক্ষ্মী চক। ফাতেমা জিন্নাহ রোডের নাম পরিবর্তন করে আবার করা হচ্ছে কুইন্স রোড। স্যার আগা খান রোড আবার ফিরছে ডেভিস রোড নামে। নাম পরিবর্তনের এই ধারাবাহিকতায় লাহোরের বিখ্যাত বাগ-এ-জিন্নাহও ফিরে পাচ্ছে তার উপনিবেশিক আমলের নাম লরেন্স গার্ডেন। দেশ ভাগের পর পাকিস্তান গঠনের সময় ইসলামী ও জাতীয়তাবাদী পরিচয় প্রতিষ্ঠার অংশ হিসেবে লাহোরের বহু এলাকার নাম বদলে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো লাহোরবাসীর মুখ থেকে পুরনো নামগুলো কখনো হারিয়ে যায়নি। চা দোকান, বাজার, রিকশা কিংবা দৈনন্দিন কথোপকথনে মানুষ এখনও লক্ষ্মীচক, ধরমপুরা কিংবা কৃষাণনগর নামগুলোই ব্যবহার করে। পাকিস্তানের পাঞ্জাব সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক নাম পুনরুদ্ধারের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু নাম পরিবর্তনের বিষয় নয়, বরং এটি পাকিস্তানের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে দেখার একটি প্রচেষ্টা। কারণ লাহোর শুধু মুসলিম ঐতিহ্যের শহর ছিল না, এটি ছিল হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান এবং মুসলিম সংস্কৃতির এক অভিন্ন আবাস। ১৯৪৭ সালের আগে লাহোর ছিল অবিভক্ত পাঞ্জাবের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। ভারতের অমৃতসর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই শহরে একসঙ্গে বসবাস করতেন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। লাহোরের পুরনো বাজার, কলেজ, মন্দির, গুরুদ্বার, আখড়া এবং বাগানগুলো সেই বহু সাংস্কৃতিক অতীতেরই সাক্ষী। কিন্তু দেশভাগের পর পরিস্থিতি বদলে যায়। ১৯৪৭ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় অধিকাংশ হিন্দু ও শিখ পরিবার লাহোর ছাড়তে বাধ্য হয়। এরপর ধীরে ধীরে শহরের বহু রাস্তা ও এলাকার নাম ইসলামীয় পরিচয়ে পরিবর্তন করা হয়। তবুও শহরের স্মৃতি থেকে মুছে যায়নি পুরনো লাহোর। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান উদ্যোগটি আসলে দেশভাগ পূর্ব পাঞ্জাবের স্মৃতি ফিরিয়ে আনার প্রচেষ্টা। লাহোর মানবাধিকার কাউন্সিলের সচিব এবং ওয়ার্ল্ড সিটি অব লাহোরের সাবেক পরিচালক কামরান লশারি বলেছেন, লাহোরের পরিচয় সবসময় বহুমাত্রিক ছিল। তার ভাষায় রাস্তার নাম হিন্দু, শিখ, খ্রিস্টান কিংবা পার্সি যাই হোক না কেন, তাতে শহরের পরিচয় কমে না। শুধু নামই নয়, লাহোরে এখন পুরনো ঐতিহ্যবাহী ভবন ও নিদর্শন পুনরুদ্ধারের কাজও চলছে। শিখ সাম্রাজ্যের নিদর্শন, পুরনো গির্জা, উপনিবেশিক আমলের ভবন সবই সংস্কারের আওতায় আনা হচ্ছে। এমনকি শেখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের স্মৃতিও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কয়েক বছর আগে তার মূর্তি স্থাপনের চেষ্টা হলেও সেটি ভাঙচুর করা হয়েছিল। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু স্থাপনা নয়, লাহোরের সাংস্কৃতিক ও ক্রীড়া ইতিহাসও নতুন করে সামনে আনা হচ্ছে। ঐতিহাসিক ক্রিকেট মাঠ, পুরনো কুস্তি আখড়া, এসব পুনরুদ্ধারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
যে মাঠে একসময় অনুশীলন করেছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার লালা অমরানা, সেই মাঠ থেকে উঠে এসেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইনজামামুল হক। আর যে আখড়ায় লড়েছেন কিংবদন্তি কুস্তিগির গামা পালোয়ান, সেটিও ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। সব মিলিয়ে পাকিস্তানের এই উদ্যোগ শুধু নাম পরিবর্তনের ঘটনা নয়, এটি ইতিহাস, স্মৃতি এবং হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধারের এক বড় প্রচেষ্টা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।